ইস, ডলিদা কি বাজে চা বানাচ্ছ গো? হ্যাঁ রে, ডলিদা কিরম বদলে গেছে, চাটাও বদলে গেছে ডলিদার। এই কলকাতায় বইমেলা শুরু হবে, যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই যাব, ওই কার্টুনের বইগুলো কিনবো আর গোপাল ভাঁড়ের গল্পের বই আরও আছে, আমি জানি অনেক হাসির হাসির বই আছে, আবার জোকসের বইও আছে, কত কিছু আছে। সে তো জানলি, কিন্তু বলতো কলকাতাটা কে আবিষ্কার করলো? আবার তোর আবিষ্কারের গল্প? উফ। ওরম করিস কেন? আমার কি জানার ইচ্ছা নেই? হ্যাঁ, পৃথিবীর যত কিছু আছে তোর সব জানা দরকার। চ দাদুর কাছেই যাই। সেটাই ভালো, চ চ। ও দাদু, বাড়ি আছো? কি হলো দাদু ভাই, আবার কি জানতে চাইছিস? এই দাদু, কলকাতাটা কি আবিষ্কার করলো গো? সে তো অনেক বড় কাহিনী, চ ঘরে চ। তাই চলো। কলকাতা কোনো একজন মানুষ বানায়নি, অনেকেই ভাবে জব চার্নক কলকাতা আবিষ্কার করেছেন, কিন্তু এটা ভুল। 2003 সালে কলকাতা হাইকোর্টও বলেছে। কি বলেছে দাদু? হাইকোর্ট বলেছে কলকাতার প্রতিষ্ঠাতা কোনো একক ব্যক্তি নন। কলকাতা তৈরি হয়েছে 3টে পুরনো গ্রাম মিলিয়ে: সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা। এই 3 গ্রামের মানুষ বহু শতাব্দী ধরে বাস করত। এই গ্রাম থেকেই শহরে রূপান্তর হলো। উরি বাবা, গ্রাম থেকে শহর! হ্যাঁ রে, 1690 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার জব চার্নক এখানে এসে ঘাঁটি করেন। তখন থেকেই ইংরেজরা গুদাম, ব্যবসায়িক ঘাঁটি, বাসা, বন্দর সব তৈরি করতে থাকে। কিন্তু কলকাতা ততদিনে মানুষেরই বসতি ছিল। ও দাদু, শিয়াল থাকতো শিয়াল? হ্যাঁ, সে বই কি থাকতো না? থাকতো, অবশ্যই থাকতো। তবে 1700 থেকে 1800 শতক ইংরেজদের শহর বানানো। ইংরেজরা 3টি গ্রাম কিনে নেয় স্থানীয় জমিদারদের কাছ থেকে। তারপর ফোর্ট উইলিয়াম নির্মাণ করে, কলকাতাকে বাণিজ্য কেন্দ্র বানানো, বন্দর তৈরি করা, রাস্তাঘাট, বাজার গড়ে ওঠে। এইভাবেই গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানীতে পরিণত হয় কলকাতা। তারপর দাদু, তারপর? তারপর ব্রিটিশরা 1773 সালে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী করে। এটি ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। 1900 শতক মডার্ন কলকাতার জন্ম হয়। এই সময় তৈরি হয় টাউন হল, হাইকোর্ট, হাওড়া ব্রিজের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় মানে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে। তারপরে জাদুঘর, পার্ক স্ট্রিট, ধর্মতলা, চৌরঙ্গি। এ সময় কলকাতা ছিল পুরো ভারতের সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র। দাদু, তুমি যাই হোক বলো না কেন ইংরেজদের বিরুদ্ধে, কিন্তু ইংরেজরা কিন্তু অনেক কিছু করে গেছে আমাদের দেশে, বলো। হ্যাঁ, তা তো করেছিল, কিন্তু শোন না, 1911 সালে রাজধানী দিল্লিতে নিয়ে যায় ব্রিটিশরা। কিন্তু তখনও কলকাতা দেশের শিল্প কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, বন্দর ও ব্যবসার কেন্দ্র থাকতেই থাকে। তারপরে কি ব্রিটিশরা চলে গেল? হ্যাঁ শোন না, স্বাধীনতার পর আধুনিক কলকাতায় মেট্রো রেল মানে ভারতের প্রথম, সায়েন্স সিটি, সল্টলেক সিটি, নিউ টাউন, আইটি হাব, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ, এডুকেশন হাব মানে যাদবপুর প্রেসিডেন্সি। ধীরে ধীরে কলকাতা সিটি অফ জয় হয়ে ওঠে। বাহ দাদু, তুমি কত কিছু জানো গো। বন্ধুরা, তোমরাও যদি এত কিছু জানতে চাও, আমাদের সঙ্গে থেকো কিন্তু।